আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। তো আজকের টপিকটি হচ্ছে শীতকাল চলে গেছে, বর্ষাকাল চলে এসেছে, সেই বিধায় আমরা আমাদের পিছনের মাডগার্ডটা এবং চেইন কাভারটা ইনস্টল করব। তাই এগুলো ইনস্টল করার আগে এগুলো একটু পেইন্ট করাতে হবে। অবস্থা খুবই খারাপ, তো এগুলো একটু পেইন্ট করাতে হবে। এবং কি আমার সামনের যেই মাঠগাটটা আছে ওইটা একটু বাজে অবস্থা, তো এইটাকেও একটু পেইন্ট করাতে হবে। তো চলুন যাওয়া যাক। তো বলছিলাম, শীতকাল চলে যাচ্ছে, শীতের পরে গরম আসবে। গরমে এখন কিছুদিন যাবৎ হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে। তো আমাদের মতো যারা যে বাইকারদের বাইকের পিছনের মাডগার্ড খোলা, তারপরে চেইন কভার খোলা, ওইগুলা একটু পেইনে থাকবে। তো সেই বিধায় আমিও আগে আগে সব কিছু গুছিয়ে ফেলছি। আমি আমার কেটিএম এর যে মাডগার্ডটা ছিল, চেইন কভারটা, ওইটাকে একটু পেইন্ট করব। ওইটার পেইন্টটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, ওইটাকে একটু পেইন্ট করব, করে তারপর আমারটা ইনস্টল করব। আর শার্ট পাওয়ারের একটা মাডগার্ড আছে, ওইটা ইনস্টল করে ফেলবো, এতে বৃষ্টি থেকে বাঁচা যাবে। সামনের মাঠটাতে একটু সমস্যা আছে, তো ওইটাকেও একটু পেইন্ট করাতে হবে। তো চলুন যাওয়া যাক। যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ব্রাউনবাড়িয়াতে তেমন সচরাচর শপ নেই, তো দুইটা শপ আছে পেইন্ট করার মতো, দুইটা শপ আছে, তার মধ্যে যেটা বেস্ট ওইটাতেই যাওয়ার চেষ্টা করছি। আগের ভিডিওতে দেখেছিলেন কিভাবে আফটার মার্কেট এক্সস্টটা খুলে আমি আমার স্টকটাকে একটু মডিফাই করে একটু কাজ করিয়ে ইনস্টল করেছি। তো ওইটাতে সাউন্ড কীরকম ছিল ওইটা আপনারা কমেন্টে বলে দিবেন কেমন এসেছে। অনেকেই ভিডিওর কমেন্টে বলেছেন আমি ভিডিও কন্টিনিউ কেন করি না, আমি কন্টিনিউ ভিডিও আপলোড কেন করি না। তো আমি তাদের জন্য বলতেছি যে আমায় কিছু ব্যস্ততার কারণে তেমনভাবে কন্টিনিউ করা হয় না আমার। তো ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে কন্টিনিউ হওয়ার। সবাই এইভাবে সাপোর্ট করবেন, তাহলে অবশ্যই কন্টিনিউ করব। যত কষ্টই হোক কন্টিনিউ করেই যাব আপনাদের জন্য। তো আমরা চলে এসেছি পেন্ট শপে। বাইকটা রেখে দিই এখানে, দেখা যাক কি বলে। কি অবস্থা ভাই? কি কোন এই দুইটা 1200? তো এই আর কি ভাই, শপ খুব অল্প। ব্রাউনবাড়িতে শুধু দুইটা শপ, তার জন্য প্রাইসটা দেখছেন কি বলছে, এই দুইটা একটা মাঠগার্ড আর সামনের পিছনের একটা মাঠগার্ডের অংশ। আমি বাইক পট্টিতে কথা বলছিলাম, ওরা বলছিল দুইটা মিলে কত লাগবে, সর্বোচ্চ 400 টাকা এরকম প্রাইস বলেছিল আমায়। কিন্তু এখানে উনি বলতেছে ওনাকে 1200 দিতে হবে, আর নয়তো হবে না। 1200 দিতে হবে, দিলে উনি করে দিবে। আমাদের ব্রাউনবাড়িতে যদি শপ আরও বেশি থাকতো, যেমন ঢাকাতে মিরপুরে বাইক পট্টির মতো আছে, ওই রকম বংশালে আছে, এরকম বেশি হতো, তাহলে হয়তো আমি আরও অনেক খুবই কম এবং খুবই দক্ষতার সাথে কাজটা করাতে পারতাম। কিন্তু এখন শপ খুব অল্প, সে বিধায় কাজও তেমন ভালো হয় না। আমি একবার করিয়েছি, আমার সামনের যে মাঠগাটটা আছে ওইটা একবার করছি ভাই, ওনার থেকে করছি, কাজ তেমন ভালো হয় নাই, তেমন দক্ষতার সাথে করে নাই, সেই কারণে আবার করানো লাগতেছে। তো জ্যামের থেকে বের হয়ে আসলাম। এটা হচ্ছে ব্রাউনবাড়িয়া বাদুঘর রেল স্টেশন। তো এখান থেকে এখন আমরা চলে যাব সামনে, আরো সামনে, যেখানে আমরা কাজটা করাতে পারবো। ওইখানে একটা শপ আছে, ওইখানে কাজটা করাবো। যে ওইখানে যাওয়ার পর জিজ্ঞাসা করতে হবে কিভাবে ও কত পড়বে, সব কিছু ডিসকাস করেই আপনাদেরকে জানাবো। যারা বলতেছেন যে আমার বাইক বিল্ডের ভিডিও কখন আপলোড করব, হ্যাঁ আমি আপলোড করব, বাট কিছুদিন পরে, কিছু সময় লাগবে আমার, এগুলো একটু টাইম নিয়ে আপলোড করতে হবে। তো চলে আসলাম আরেকটা শপে, দেখি এখানে কি বলে।
এটা করা যাবে না ভাই? কি অবস্থা ভাই? ভালো আছেন? এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা, একজন বলল 1200, একজন বলল 1000। ঢাকা গেলে ভাই আমি সর্বোচ্চ 500 টাকা দিয়ে এটা করাতে পারবো। আর যাই হোক, আমার আরো টুকিটাকি অনেক কাজ আছে, ঢাকায় চলে যাব। এইখানে সার্জন আছে, দেখা যাক কপালে কে আছে। এটা হচ্ছে ট্রাফিক, সামনে ট্রাফিক আর একটু সামনে সার্জন। এখন ছোটল না মোট চাই, চলে যাই সেফলি। কি হয়েছিল ভাই এটা? কি ভাই আপনি তাহলে ডিস্ট্রিক্টের সামনে কি এমনি গাড়িটা ঘোরা? মানে এখন হইছে মার দোয়াটা আমার সাথে আছে, আমি বাচ্ছি। আমি যদি এখন বাড়িটা খাইতাম, এক তো পড়তাম এই ডিস্ট্রিক্টের তলে যাইতাম। আমি এটারে দেখছি, লরিটারে দেখছি, লরিটার ওভারটেক করে তো আপনি গতিতে এসে আপনি আমার আগে পড়ছেন, এটা তো কল্পনার বাইরে। এখন ভাই ভাই আমারও সব ইয়ে আছে দেখে বাচ্চা গেছে, আপনার বাচ্চা গেছে। এইভাবে না ভাই, সাবধানে চালাবেন, সাবধানে সাবধানে, ডানে বামে দেখে ফোদা টান দিবেন, বুঝছেন নি ভাই? রিক্স ভাই, আপনারা ক্ষতি তো আমারও, আমি তো আমার জান দিয়ে দিত গা। আল্লাহ বাঁচাইছে। কি হয়েছিল ভাই এটা? কিছু বলার নাই, হয়তো অন্য কেউ থাকলে ঝামেলা করতো, কিন্তু আমার দ্বারা এসব সম্ভব না ভাই। মা বাবার দোয়া আছে বিদায় আজকে বেঁচে গেলাম। আল্লাহর রহমতে, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। কি একটা দুর্ঘটনা ঘটতো ভাই, পিছনে একটা লরি ছিল। যাই হোক, সাবধানে চালাবেন। সামনে দেখতে পারছেন, ওরা কি হইব, আমি চলে যাব। একজনেরও হেলমেট নাই, দিস ইজ পুলিশ। হেলমেট নাই, আমার লুকিং গ্লাস নাই, এটাই পার্থক্য। ওনার হেলমেট নাই, আমার লুকিং গ্লাস নাই। যাই হোক, পুলিশ ঢাকার মধ্যে হয়তো হলে অনেক ঝামেলা হইতো, ওনার হেলমেট ছাড়া উনি রাইড করতেছে। আজকে আজকে তাহলে আর পেন্ট করা হইলো না, কারণ ব্রাহ্মণবাড়িয়াতে আমার মনে হচ্ছে আমি পুরোটা টাকা, আমি যেহেতু স্টুডেন্ট, আমি আমার কোনো ইনকাম সোর্স নেই, সেই বিধায় আমি এত টাকার জিনিস করব না। এটা দেখা গেছে কি ঢাকাতে সর্বোচ্চ 500 টাকা লাগতে পারে, অনেক ভালোভাবে দক্ষ কারিগররা অনেক সুন্দর করে গুছিয়ে কাজটা করে দিবে, কিন্তু ব্রাউনবাড়িতে হয়তো সেটা করতে পারবে না এবং টাকাও বেশি নিবে। তো আমি এখান থেকে করাবো না। আমার জন্য যেহেতু অনেক কিছু বাকি আছে, অনেকগুলো কাজ বাকি আছে, তো সবগুলো কাজ করাতে গেলে ঢাকা চলে যাওয়াই বেস্ট। আজকে যা বাঁচা বাঁচলাম পাই। এখন ভুলটা কার ওইটা আপনারা বলে দিন। ভুল কি আমার ছিল, না ভুল ওনার ছিল? আমি কি আমার রাইট ওয়েতে ওভারটেক করেছি, না উনি ওনার ভুল ওয়েতে টার্ন করেছে? যাই হোক, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখন চলে যাই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।